এত গরম লাগছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। গরম বেরোচ্ছে না, ধোয়া বেরোচ্ছে না। শালির বাড়িতে এসে স্নান করতে গেছিল, দেখো কেমন লাগছে। এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো আজকে আমার সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে, ওই 5:15-র দিকে। কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা সোমবার দিন ঘুরতে যাব, আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে কাকদ্বীপ। তো কাকদ্বীপ হচ্ছে আমার মাসির বড় মেয়ে থাকে, সেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আশা করি এই ভিডিওতে তাদেরকে দেখতে পাবে। তো আমার ভোরবেলাটা তখন হয়েছে কারণ কালকে পুজো দিয়েছি, আজকে নিরামিষ। তো সকাল সকাল উঠে একটু কিছু টিফিন বানিয়ে নিয়েছি, যেহেতু বাইরের খাবার খেতে পারবো না। টিফিন করে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন বেজে গেছে হচ্ছে 7:10, দেখতেই পাচ্ছ। আর এদিকে ওরাও রেডি হয়ে গেছে, ছেলেকে এখন জুতো পরাচ্ছে। বাবা, কালকে রাত্রির 12টার সময় চুল কেটে এসছে, আর আমিও তো নাচের বান্ধা, চুল না কেটে তো আমি কোথাও যাবো না। লাস্টে ধাতানি দিয়ে চুলটা কাটতে পাঠানো হয়েছে, তাও রাত্রির 11টার সময় চুল কাটতে গেছে, এসছে তখন 12টা অলরেডি বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন তাড়াহুড়োর মধ্যে আছি, বেরিয়ে যাবো বাকি তোমাদের সাথে। আমার থেকে আগে চলবে, আমি পিছন কেন? দেখি দেখতে তো সুন্দর লাগছে, তাহলে দেখতে তো দেখো এবার ভাল লাগছে না বলো, এবার ভাল লাগছে না বলো। দেখ না বাবা, শালির বাড়ি যাচ্ছে বলে কথা, সাজবে না এটা কখনো হতে পারে? তো চলো বন্ধুরা, এখন বেরোনো যাক, বাদ বাকিটা তোমাদের রাস্তাতে গিয়েই কন্টিনিউ করছি। চলো, আসছি আবার। তাহলে এটা কাজ চাও, আমার চা দাও। আমি আর 1 কাপ নেবো, 1 কাপে হবে না। 1 কাপে হবে না, দুধ চা 2 কাপ লাগবেই। গিরগিটির মতো চা খাচ্ছে। আমি 1 কাপই ছোট, ও আবার বড়তে আবার লাগবে। আর ওকে দেখো, চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, এত পিছন পাকা ছেলে। এখন সব আমরা আছি এখন শিয়ালদায়, ঠিক আছে? কি গো, রাজুদার পকেট পরোটা খাওয়াবে, চলো পকেটে করে নিয়ে যাবো। পকেটে করে নিয়ে যাবে, পকেটে করে নিতে এখানে পকেটটা আমার ছুটে যাবে। নিয়ে চলো না, ওই যে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের করে চলো না। কি খুলে দেবো? আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, ট্রেনে উঠেই আগে দুজন মিলে আর কি গেলা চালু করে দিয়েছে চুপি চুপি। কি হলো আমাকে না দিয়ে? ও এবার ওর জামাইবাবুর পাশে চলে যাচ্ছে দিন দিন, শালিদের নিয়ে আদিক্ষেতা করছে। আমাকে না দিয়ে শালিকে নিয়ে একা একা খাচ্ছে, কি বলবে এসব মানুষকে? দেখো, ও বাবা, আরে মুখেরটা শেষ করতে দে রে, হার্ট ফেল করবে এখানে। আমিও তোর বরটাকে দেখ, ওর বরটাকে ওখানে বসিয়ে রেখেছে বাচ্চা দিয়ে, আর এখানে দুজন মিলে বসে বসে হান্দাচ্ছে। না গো, আমাকেও একটা দিয়ে দিয়েছে চাউমিন। খাও শালির আদর খাও, বাড়িতে তার বউয়ের আদর পাও না, শালির আদর খাও। হ্যাঁ, আরেকজনের আদর বাকি আছে ওইখানে। আরেকজনের আদর এখনো বাকি আছে ওইখানে, এটাই বলছি। তো বন্ধুরা, সবাই মিলে ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে অনেকটা রাস্তায় পৌঁছে গেছি দেখতে দেখতে, আর তোমাদেরকে একটু গ্রাম্য পরিবেশটা দেখার সুযোগ করে দিলাম। আমি তো প্রায় অনেক বছর পরই এখানে এলাম, দেখে তো খুবই ভালো লাগছে, যেহেতু আমরা শহরের দিকে থাকি, তো এরকম মাঠ ক্ষেত আর কি দেখতে পাই না, তো দেখে তো খুবই ভালো লাগছে। আর দেখো, তারপরেই চলে এসেছি কাকদ্বীপ স্টেশন। তো এখান থেকে দিদির বাড়ি যেহেতু একটা অটোতে, আর এত সুন্দর এখানকার পরিবেশটা আমার লাগলো যে কি বলবো। আশা করছি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারবো। ছিল করো। হ্যাঁ, ওই দেখো বাবা পাগল। তো বন্ধুরা, কাকদ্বীপ স্টেশনে নেমে এখন যাচ্ছি বেদারামপুরে। তাই তো, বেদারামপুরই তো, শিবপুর। হ্যাঁ, ও সরি, শিবপুর। মানে এত দূরে বিয়ে করেছে যে আমরা মানে 2-3 ঘন্টা ধরে শুধু ট্রেনেই বসে, ট্রেনটা তো ওরকমই বাবা দিকির করে আসছিল আরো বেশি। আর সব থেকে মেন বড় কথা হচ্ছে, দেখো এরা এই যে এইটা যাচ্ছে হচ্ছে 2 দিনের জন্য, কিন্তু এর লাগেজ গুলো দেখো, এই একটা তারপরে সব থেকে বড় লাগে যেটাই যে বাবাই, এই যে একটু হাই করে দাও, এই যে হাই করে দাও তো একটু। ও বাবা, আর এইটা দেখো না বাবা, কত টাকা ফাঁসালো তাহলে তোমার? হ্যাঁ, 200-250 টাকা খুশি দিয়েছি। কত টাকা? 200-250 টাকা। এত গরম লাগছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। গরম বেরোচ্ছে না। হ্যাঁ, দেখেছো? দেখো, আজকে পুরো প্রমাণ দিয়ে দিলাম তোমাদেরকে, প্রমাণ। চুলদারি কাটবে না, শুধু ফুক যদি করে দাও, চুলদারি কাটা পয়সা ওটা দিতে হবে, পুরো প্রমাণ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, বাদ বাকিটা আবার ওখানে গিয়ে কন্টিনিউ করবো তোমাদের সাথে। এখন যাওয়া যাক। দেখো, কাকদ্বীপের একটা, এটা কি বলে যায় না,
চলো বাদ বাকিটা আবার দিদির বাড়িতে গিয়ে। হ্যাঁ বাস স্ট্যান্ড আছে, ও, sorry, কাকদ্বীপ। এখানে একটা শিব মন্দির আছে না বড়? হ্যাঁ, এখানে একটা শিব মন্দির আছে বড়, তোমাদের বলো। বাইরে থেকে শেয়ার করতে পারবো। চলো দেখাবো সেটা। শালির বাড়িতে এসে স্নান করতে গেছিল, দেখো কেমন লাগছে। হ্যাঁ কেমন লাগছে? কি হ্যাঁ লজ্জা পাইছে, লজ্জা পাইছে বেটা। আর এই যে এই মামুনি, ম্যাজিক মামুনির বাড়ি আইছি, দেখো। আয় রে, অন্ধকার দিয়ে মুখ দেখাচ্ছে, দাঁতটা খুলে হাসে, এরম ভাবে হাসছিস কেন? না, দাঁত খুললে দাঁতটা ভগবান বেশি দিয়ে দিয়েছে, ওই জন্য। তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে সবাই মিলে ফ্রেশ হয়েছি আগে। আর দেখো এদের বাড়ি থেকে কত সুন্দর মাঠ দেখা যায়, এই যে দেখো। না না, এই যে দেখো কত সুন্দর মাঠ, এখানে বসেই আর কি মজা টজা করা যাবে আর কি, শীতকালে বিশাল আরাম এখানে বসে। তো যাই হোক বন্ধুরা, এত রোদ কি বলবো, এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর সুন্দর সুন্দর ভিডিও, আর কালকে যাচ্ছি আমরা বকখালি, সেই ভিডিওটাও তোমরা অবশ্যই পাবে। আর এখানকার সব বাড়িঘরগুলো এত সুন্দর, মানে এরকমই, যে কোনো বাড়ি বলো সব বেশিরভাগটা এরকমই। আর কি সুন্দর লাগছে দেখে, গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে। অনেকদিন পরই প্রায় এলাম এখানে। কদিন আগে আমার মায়েরা ঘুরে গেছিলো, কিন্তু আমি আসতে পারিনি, এখন আমিও চলে এসেছি। এখানকার মজা উপভোগ করবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার পরে।